কিন্তু 40-50টা চালানো আছে, সবাই বলতেছে 300-400 এরকম বলতেছে। বিকালে আমরা ফোন দিলাম, তখন বলতেছে 470 টাকার মতো, আর এখন বলতেছে 300 টাকা। 180 থেকে 80 মনে বিক্রি করবার লাগে, এখন আর বিক্রি করতে পারতেছি না। আমি সোনামুড়ি থেকে আইছি 10টা চামড়া দেয়, চামড়াটা বিক্রি করতে পারি না, এখন পালাই দিতে। নোয়াখালীতে সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করছে না ব্যবসায়ীরা। 2 লক্ষ টাকার গরুর চামড়া 300 টাকা। আব্দুল্লাহ বিন সাবিতের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। চামড়া একটা গুরুত্বপূর্ণ শিল্প। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই শিল্পকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। অতীতের মতো যাতে করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে অবৈধভাবে চামড়া পাচার না হয়, সেজন্য বিজেপি ছিলেন সতর্ক অবস্থায়। কোরবানির চামড়ার মৌসুমে ব্যবসায়ীদের চামড়ার সংরক্ষণ করার জন্য সরকারের পক্ষ থেকে জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে লক্ষ লক্ষ টন লবণ বিনামূল্যে প্রদান করেন। কোরবানির চামড়াকে যথাযথভাবে সংরক্ষণ ও চামড়া সংগ্রহের জন্য নানা দিক নির্দেশনা দিয়ে লিফলেট, পোস্টার ও বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসক তার নিজ আইডি থেকে একটি নাটিকা, গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংযুক্ত কয়েকটি লিফলেটের পোস্ট করে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেন এবং বিভিন্ন সভা সেমিনার ডেকে এই শিল্পের গুরুত্ব ও চামড়া সংরক্ষণের বিষয়ে অবহিত করেন। কিন্তু চামড়ার মৌসুমে ব্যবসায়ীরা এতিমখানা ও মাদ্রাসার পক্ষ থেকে সংগৃহীত চামড়া একটি সংঘবদ্ধ চক্র সরকার নির্ধারিত মূল্যে দিচ্ছে না বলে অনেকের অভিযোগ। মসজিদ মাদ্রাসার চামড়ার সংগ্রহকারী অনেকে ক্ষোভ প্রকাশ করেন, সরকারের নির্ধারিত দাম দিচ্ছে না অসাধু ব্যবসায়ীগণ। 2 লক্ষ টাকার গরুর চামড়া মাত্র 300 টাকায় বিক্রয় করতে বাধ্য করছে তারা। অথচ সরকার নির্ধারিত মূল্য ঢাকা শহরের ভিতরে লবণযুক্ত চামড়া সর্বনিম্ন 1350 টাকা, ঢাকার বাইরে 1150 টাকা, চামড়ার আকার বড় হলে আরও বৃদ্ধি হবে। চামড়ার নির্ধারিত দাম না পাওয়া এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এদিকে দেশব্যাপী একদিনের শত শত মৌসুমি কসাইগণ গরু জবাই ও চামড়া সংরক্ষণ করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। মুসলিম ধর্মমতে 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে। আগামীকালও দেশব্যাপী আরও অনেক গরু, মহিষ, ছাগল, দুম্বা জবাই করে কোরবানি হবে। এখনই প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে চামড়ার মৌসুমে ব্যবসায়ী, মাদ্রাসা, এতিমখানা চামড়া সংরক্ষণকারী অনেকেই জানান। আমি তুষি হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি হিসেবে বলতেছি। আমাদের এলাকার অনেকে চামড়া দিচ্ছে হাফিজিয়া মাদ্রাসার গোলাপা ফাউন্ডে। এখন আমরা শুনছি সরকার ঘোষণা করছে ঢাকার বাইরে 1250 টাকা এক একটি চামড়া, কিন্তু আমাদের এখানে 40-50টা চামড়া আছে। কিন্তু এখন আমরা বিভিন্ন দিক থেকে খবর পাইতেছি, এখন আমরা যোগাযোগ করতেছি, সবাই বলতেছে 300-400 এরকম বলতেছে। বিকালে বলছে 400, এখন মাগরিবের পরে এখন ফোন করেছি, এখন বলতেছি 300 টাকা। এখন আমরা এই মুহূর্তে কি করতে পারি, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা ঈদুল আজহা উপলক্ষে ঈদ উদযাপন করার পরে আমরা আমাদের মাদ্রাসাগুলোর গোলাপা ফান্ডের জন্য, ইতিম অসহায় ছাত্রদের জন্য অনেকগুলো চামড়া আমরা উঠিয়েছি। আমাদের মুসল্লিয়ানি কারাম চামড়াগুলো গোলাপা ফান্ডে দান করেছি। কিন্তু আমাদের সরকার ঘোষিত যেই রেটটা দেওয়া হয়েছে, সেই রেট আমরা শুনেছি নোয়াখালী ঢাকার বাইরে 1250 টাকা করে। কিন্তু আজ আমরা এখন বিকালে আমরা ফোন দিলাম, তখন বলতেছে 470 টাকার মতো, আর এখন বলতেছে 300 টাকা। চামড়ার অবস্থা ভালো না। তাহলে এই গরিব অসহায় মানুষ, এই ছাত্রছাত্রীরা কোথায় যাবে? আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা একটা ব্যবস্থা নেয়। 180 থেকে 80 মনে বিক্রি করবার লাগে, এখন আর বিক্রি করতে পারতেছি না। আমি সোনামুড়ি থেকে আইছি 10টা চামড়া নিয়ে, সমনি বাণিজ্য কেন্দ্র। আমার চামড়াগুলো কেউ রাখতেছে না, কেউ কিনতেছে না। আমরা এখন কি করা, এগুলা নিয়ে আমরা বহুত হতাশায় আছি। খানা বানাই দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সরকার লবণ ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিবে, লবণ দিবে, ব্যবসায়ী সুযোগ সুবিধা নেবে, ব্যবসা করবে, প্রাপ্য দাম সরকার রেট অনুযায়ী দিবে। কিন্তু সরকার দিচ্ছে মাদ্রাসারা, তারা মালগুলো নষ্ট করতেছে, সঠিকভাবে সুরক্ষা করতে পারতেছে না, তারা বিক্রি করতে পারতেছে না, ইয়ে করতে। এখন সরকার যদি আবার যারা লবণ দিচ্ছে তাদেরকে যদি পুনরায় তাদের মালগুলো কিনে নিয়ে উদ্ধার করে, তাহলে সরকারের দায়িত্ব পালন, সরকার রেটের মধ্যে সীমাবদ্ধ রাখি দায়িত্ব পালন করাটা এটা শুভকাম্য নয়।